কখন আপনি 1 2 3 এদেরকে 1 2 3 এইভাবে পড়বেন অথবা কখন আপনি এই সংখ্যাগুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ড পড়বেন কিংবা কখন আপনি এদেরকে সিঙ্গল ডাবল ট্রিপল পড়বেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম and welcome to Shafiq's English Corner. Today we are going to make another brand new video from Spoken English in 30 days. প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে আমরা যখন কোনো সংখ্যা পড়ি তখন এদেরকে পড়ার কিছু নিয়ম থাকে তো এই ভিডিওতে আমরা সেটাই শিখব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ আমরা রয়েছি স্পোকেন ইংলিশ ইন 30 ডেইজ এর 8ম দিনে আমরা আজকে শিখব কার্ডিনাল এন্ড অর্ডিনাল নাম্বারস কার্ডিনাল কি এটা হচ্ছে অঙ্কবাচক সংখ্যা খেয়াল করুন যখন আপনি এটাকে অঙ্কে পড়বেন তখন এইভাবে লিখবেন আর যখন আপনি এটাকে ওয়ার্ডসে বা কথায় লিখবেন অর্থাৎ বানান করে লিখবেন তখন আপনি লিখবেন হচ্ছে ও এন ই ওয়ান তো এইভাবে হচ্ছে 2 3 4 5 6 7 8 পরের স্লাইডে রয়েছে অর্ডিনাল অর্থাৎ পূরণ বা ক্রমবাচক সংখ্যা আমরা যখন কোনো প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হই কিংবা পরীক্ষায় আমরা যখন প্রথম দ্বিতীয় তৃতীয় হই তখন আমরা বলে থাকি সে হচ্ছে ফার্স্ট উনি সেকেন্ড অর্থাৎ এই যে প্রথম দ্বিতীয় এটা হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ এইট এরপর রয়েছে বাম দিকে অঙ্কবাচক সংখ্যা 9 10 11 12 13 14 15 16 17 18 and 19 ডান দিকে রয়েছে ninth এর সাথে আমরা একটা করে th যুক্ত করে দিব 9th 10th 11th 12th 13th 14th 15th 16th 17th 18th 19th বামে আসুন আবার 20 21 22 23 24 25 26 27 28 29 and 30 ডান দিকে খেয়াল করুন 20th এদিকে হচ্ছে শুধু 20 এদিকে হচ্ছে 20th এটা হচ্ছে আবার 21st 21তম যেটা সেটা হচ্ছে 21st 22nd 23rd 24th 25th 26th 27th 28th 29th 30th খেয়াল করুন 30th এটা 13th নয় 30th অনুরূপভাবে বাম দিকে আবার খেয়াল করুন অঙ্কের ক্ষেত্রে 31 এটা কিন্তু 31st নয় এটা হচ্ছে 31 31 32 এইভাবে আমরা ইচ্ছে করলে আর অনেক শিখতে পারবো 32 33 34 35
36, 37, 38, 39 এই হলো 40। তো অনুরূপভাবে আপনি এর সাথে আবার এই 1 2 যোগ করে দিন। এরপর হচ্ছে 50, 60, 70, 80, 90, 100, এরপর হচ্ছে আপনার 1000। এইভাবে আপনি খুব ইজিলি সংখ্যাগুলোকে আপনি গণনা করতে পারবেন, আর এইভাবে আপনি কথা লিখতে পারবেন। ডান দিকে খেয়াল করুন, পূরণবাচক সংখ্যার ক্ষেত্রে এই যে 31 কে এখানে বলা হচ্ছে 31st, এদিকে ছিল 31, এটা শুধুই সংখ্যা, কিন্তু এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ তম, 31তম, 31st নাইট, যেমন 31st, 32nd। তো এইভাবে আপনি 32nd, 33 না বলে 33rd, 34th, তো এইভাবে আপনি 40 পর্যন্ত যেতে পারবেন। খেয়াল করুন, 40th, 40th, 50th, 50th, 60th, 70th, 70th অথবা 70th, 80th, 90th, 100th, 100th, 1000th। তো এইভাবে আপনি ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে 100তম, এটা হচ্ছে 1000তম, এইভাবে আপনি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা পরের স্লাইডে যাব হচ্ছে ম্যানার্স। ইতিপূর্বে আমরা এই কোর্সটির পঞ্চম দিনে 1 থেকে 30 পর্যন্ত ম্যানার্স শিখিয়েছিলাম। ম্যানার্স হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন সেক্ষেত্রে আমরা কিছু শর্ট ডায়ালগস ব্যবহার করি, এটাই হচ্ছে ম্যানার্স। খেয়াল করুন, আজকে হচ্ছে 31, বাট হু কেয়ার্স, অর্থাৎ তাতে কার কি এসে যায়। দেখুন, এ বলছে প্রাইস অফ কমোডিটিস ইজ ইনক্রিজিং এভরি ডে, অর্থাৎ নিত্যপণ্যের মূল্য প্রতিদিন বাড়ছে। বি বলছে ইয়েস, হ্যাঁ ঠিক বলেছো, বাট হু কেয়ার্স, কিন্তু এতে কার কি এসে যায়। 32, ট্রুলি স্পিকিং, সত্যি বলতে কি, খেয়াল করুন, ট্রুলি স্পিকিং ইজ নট সো স্কিলড ইন ড্রাইভিং, সত্যি বলতে কি তিনি ড্রাইভিং অতটা দক্ষ নন। আবার ট্রুলি স্পিকিং, উই আর নাও লিভিং ইন অ্যান আর্থকোয়েক জোন, সত্যি বলতে কি আমরা এখন একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত, অথবা ভূমিকম্প প্রবণ এলাকায় বাস করছি। হোয়াট এ শেম, সি, কি লজ্জা অথবা কি লজ্জা। খেয়াল করুন, হোয়াট এ শেম, সি, ইউ হ্যাভ লেফট ইউর পাসপোর্ট অ্যাট হোম, বলছে সি, তুমি তোমার পাসপোর্টটা বাসায় ফেলে এসেছো। হোয়াট এ শেম, দে জয়েন দ্য ফাংশন উইদাউট ইনভিটেশন, নট ইনভাইটেশন, বলবেন ইনভিটেশন। সি, ওরা ফাংশনে দাওয়াত ছাড়াই যোগদান করে ফেলেছে। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, অথবা হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, এখানে কি ঘোড়ার ডিম করছো। অর্থাৎ যখন আপনি কাউকে কোনো বিষয়ে ধমক দিবেন অথবা কার উপর বিরক্ত হবেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, এখানে তুমি কি করছো। ও শিট, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, হেত্তেরি তুমি এখানে কি করছো। খেয়াল করুন, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, কি করছো তুমি এখানে, অথবা বুঝি না কি ঘোড়ার ডিম করছো তুমি এখানে। 35, হোয়াট দ্য হেল আর ইউ টকিং আউট, কি বাজে বকছো। এটাও কারো প্রতি বিরক্ত হয়ে বলার ক্ষেত্রে, কি বাজে বকছো। খেয়াল করুন, আই ডোন্ট বিলিভ, না আমি বিশ্বাস করি না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বাজে বকছো। উই ডোন্ট লাইক ইট, আমরা এটি পছন্দ করি না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বাজে বকছো। 36, ডোন্ট ওয়ারি, ও কিছু না, বা চিন্তা করো না তো। খেয়াল করুন, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি,
I'll be right back. চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরবো। What's wrong with you? অর্থাৎ কি হয়েছে তোমার বা তোমার মন খারাপ কেন? এই ধরনের কথার ক্ষেত্রে আমরা ইউজ করব হোয়াটস রং উইথ ইউ। খেয়াল করুন, হোয়াটস রং উইথ ইউ, আর ইউ ওকে? কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো? হোয়াটস রং উইথ ইউ, ওয়াই আর ইউ লুকিং সো স্যাড? কি হয়েছে তোমার, কেন তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে? আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি। যখন আপনি কারো কথায় সায় দিবেন বা এগ্রি করবেন, সেক্ষেত্রে বলবেন হচ্ছে ও ইয়েস আই থিঙ্ক সো। খেয়াল করুন, আই থিঙ্ক সো হি উইল কাম রাউন্ড সুন। আমিও তাই মনে করি, তিনি শীঘ্রই সেরে উঠবেন। আই থিঙ্ক সো ইউ আর ফিট ফর দি জব। আমারও তাই মনে হয়, তুমি এই চাকরির উপযুক্ত। দ্যাটস দ্য কোয়েশ্চেন। ও, সেটাই তো কথা, বা সেই তো কথা, বা সেটাই তো প্রশ্ন। খেয়াল করুন, টু বি আর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। হবে কি হবে না, সেটাই তো প্রশ্ন। হেল কাম আর নট, সে আসবে কি আসবে না, দ্যাটস দ্য কোয়েশ্চেন, এটাই তো প্রশ্ন। 40, ইটস আ লং স্টোরি। সে অনেক কথা। খেয়াল করুন, ইটস এ লং স্টোরি, আইল টেল ইউ অ্যানাদার ডে। বলছে সে অনেক কথা, তোমাকে আমি অন্য কোনো একদিন বলবো। এগেন, ইটস এ লং স্টোরি, লেট মি টেল ইউ। এটা তো অনেক লম্বা এক কথা, সে অনেক কথা, চলো তোমাকে বলছি। 41, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। কথাটা মন্দ না, অথবা ব্যাপারটা খারাপ না। খেয়াল করুন, দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, লেটস ট্রাই ইট ওয়ান্স এগেইন। কথাটা মন্দ বলনি, চলো এটা আরেকবার চেষ্টা করি। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, হ্যাভ এ বাইট মোর। না, কথাটা মন্দ না, চলো এই নাও আরেক কামড় খাও। ওর্থলেস, অপদার্থ কথাকার। এটা হচ্ছে কাউকে ধমক দেওয়ার ক্ষেত্রে। ওর্থলেস, খেয়াল করুন, ওর্থলেস, অপদার্থ কথাকার। ইউ আর গুড ফর নাথিং, তুমি কোনো কিছুরই যোগ্য না, বা তুমি কোনো কাজের না। আরেকবার, ওর্থলেস, ইউ হ্যাভ ড্যামেজড মাই প্রজেক্ট। অপদার্থ কথাকার, তুমি আর প্রজেক্টটাকে ধ্বংস করে দিয়েছ। হোল্ড অন, লাইনে থাকুন। এটা আমরা সাধারণত ফোনে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হোল্ড অন প্লিজ, হোল্ড অন প্লিজ, আই এম চেকিং ইউর অ্যাকাউন্ট। যখন আপনি ধরুন কোনো ব্যাংকে ফোন দিয়েছেন আপনার ব্যালেন্স চেক করার জন্য, তখন ওপার থেকে বলবে হোল্ড অন প্লিজ, লাইনে থাকুন প্লিজ, আই এম চেকিং ইউর অ্যাকাউন্ট, আমি আপনার অ্যাকাউন্ট চেক করছি। হোল্ড অন, লাইনে থাকুন, লেট মি রাইট ইউর ফোন নাম্বার, আমি আপনার বা আমাকে আপনার ফোন নাম্বারটি লিখতে দিন। লেটস হ্যাভ এ লুক, চলো তো দেখি, অথবা চলো একটু দেখি। ওয়াও, ইজ ইট ইউর নিউ কার? বলছে কি দারুণ, এটা কি তোমার নতুন গাড়ি? লেটস হ্যাভ এ লুক, চলো একটু দেখি, বা চলো তো দেখি। লেটস হ্যাভ এ লুক, চলো তো দেখি। হোয়াটস কামিং আপ নেক্সট, দেখি পরের বার কি আসছে। আই এম গেটিং কনফিউজড, আরে ভাই আমি সব গুলিয়ে ফেলছি, অর্থাৎ আমার সব প্যাচ লেগে যাচ্ছে। খেয়াল করুন, ওয়াচিং ইউর রিপোর্টস, তোমার রিপোর্ট দেখার পর বা তোমার রিপোর্ট দেখে দেখে আই এম গেটিং কনফিউজড, আমি তো ভাই সব গুলিয়ে ফেলছি। আই এম রিয়েলি গেটিং কনফিউজড, আমি সত্যিই গুলিয়ে ফেলছি। আই ইভেন ক্যান্ট বিলিভ মাই ওন আইস, এমনকি আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। অ্যাজ ফার অ্যাজ আই নো, অথবা আই নো দ্যাট, আমি যতদূর জানি, অথবা আমি জানি যে। খেয়াল করুন, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমি যতদূর জানি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইটস টু বি রিমেম্বার দ্যাট, এটা মনে রাখতে হবে যে। এটা হচ্ছে কাউকে কোনো বিষয়ে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। খেয়াল করুন, ইটস টু বি রিমেম্বার দ্যাট, এটা মনে রাখতে হবে যে নো ম্যান ক্যান লিভ অ্যালোন, কোনো মানুষই একা থাকতে পারে না। ইটস টু বি রিমেম্বার দ্যাট
এ লাই নেভার লাইস হিডেন। এটা মনে রাখতে হবে যে মিথ্যা কোনোদিন গোপন থাকে না। হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনাদের কি করে বোঝাই অথবা কি করে তোমাকে বোঝাই? খেয়াল করুন, ও ডিয়ার, হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আই নো নাথিং অ্যাবাউট ইট। বলছে, আরে বাবা, আমি আপনাকে কি করে বোঝাই, এই বিষয়ে আমি কিছুই জানি না। হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আই এম টোটালি এমটি নাও। আমি তোমাকে কি করে বোঝাই, আমি একদম এখন খালি পকেটে আছি বা শূন্য পকেটে আছি। আই মিন টু সে অথবা আই উড লাইক টু সে দ্যাট। আমি বলতে চাই যে অথবা আমি বোঝাতে চাই যে, খেয়াল করুন, আই মিন টু সে দ্যাট টাইম ডাজ নট কাম এগেন এন্ড এগেন। আমি বলতে চাই যে সময় বারবার আসে না। আই উড লাইক টু সে দ্যাট, আমি বলতে চাই যে লুক বিফোর ইউ লিভ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা একটি প্রভাব অর্থাৎ প্রবাদ বাক্য। 50, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আপাতত এটুকুই। দ্যাটস অল ফর দ্য টাইম বিং, গুড নাইট। অর্থাৎ আপাতত এটুকুই, শুভরাত্রি। দ্যাটস অল ফর দ্য টাইম বিং, গুড বাই। আপাতত এটুকুই, বিদায়। So keep watching and keep learning. And if you want to catch me more, please do subscribe our YouTube channel. Thank you.